আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব ইন্টারেস্টিং একটি ডিজাইন, যেটা আমাদের সবার খুবই প্রিয় চকলেট। সেই চকলেটটাই কীভাবে আমরা ইলাস্ট্রেটরে ডিজাইন করতে পারি সেটাই আপনাদের কাছে দেখাবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি একটা নিউ পেজ নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুল প্যানেল। এখান থেকে আমি ফিল কালারটিকে আপাতত অফ করে রাখবো। এটা উপরটা ফিল কালার, নিচেরটা স্ট্রোক কালার। এটাকে আমি আপাতত অফ করে রাখলাম এবং এখান থেকে আমি চলে যাবো ভিউ। এখান থেকে স্মার্ট গাইড অন আছে কিনা আমি এটা দেখে নিব। এরপর আমি এখানে দেখতে পাচ্ছেন বামে টুল প্যানেল, এখান থেকে সিলেক্ট করে নেব রেক্ট্যাঙ্গেল টুল। শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে আমি এরকম একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো। এরপর আমি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এসতে পেস্ট ইন ফ্রন্ট। এরপর আমি এখান থেকে শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এটাকে আমি মাঝখান দিয়ে এরকম ছোট করে দেবো। দেখুন এরকম ছোট করে দেব। ওকে, আবারও কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আবার কপি করলাম এটা। আবারও আমি এখান থেকে শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এটাকে মাঝখান থেকে আরেকটু ছোট করে দেবো। এখন কিন্তু আমরা তিনটা রেক্ট্যাঙ্গেল এখানে নিয়ে নিয়েছি। এবার আমি টোটালটাকে সিলেক্ট করব এবং এখানে আমি একটা কালার দিয়ে দিব। কালারের জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটি কালার অলরেডি এখানে আমি রেখেছি। এই তিনটি কালার আমি এই কালারগুলোকে ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। আপনারা যদি চকলেট গ্রেডিয়েন্ট কালার এইটা লিখে সার্চ দেন, আপনি এরকম বিভিন্ন রকম চকলেটের গ্রেডিয়েন্ট কালার পেয়ে যাবেন। আপনারা ওখান থেকে আপনাদের মন মতো কালার আপনারা নিয়ে নেবেন। এরপর আমি এটাকে সিলেক্ট করবো এভাবে এবং কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং আমি আমার যে পেজ সেখানে আমি নিয়ে আসলাম। কন্ট্রোল ভি, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট। তো এখানে আমি পেস্ট করলাম এবং আমি এবার আমি টোটাল সার্কেলটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আইড্রপার টুল সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন বামে আইড্রপার টুল, আপনি আই প্রেস করলেও হবে। এরপর আমি এখান থেকে এই কালারটি পিক করে নেব। আমি এই কালারটি পিক করে নিলাম সবার আগে। এখন আমি যেটা করবো, আমি এখান থেকে চলে যাব কন্ট্রোল ওয়াই প্রেস করব। কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমরা আউটলাইন মোডে চলে আসলাম। আবারও যদি আমরা কন্ট্রোল আউটলাইন মোড থেকে ফেরত আসতে চাই, কন্ট্রোল ওয়াই প্রেস করলে চলে আসতে পারবো। তো আমরা এখন আউটলাইন মোডে গেলাম কন্ট্রোল ওয়াই প্রেস করে। এখান থেকে আমরা একটু জুম করব। এবার এখানে দেখতে পাচ্ছেন বামে টুল প্যানেল, এখান থেকে সিলেক্ট করে নেব পেন টুল এবং এখান থেকে আমরা আমাদের স্মার্ট গাইড অন থাকার কারণে আমাদের এখানে যে এই যে স্মার্ট গাইড, এখানে স্মার্ট গাইড অন থাকলে এরকমভাবে আমরা যদি মাউসটাকে এখানে নিয়ে আসি তাহলে আমাদেরকে অ্যাঙ্কার পয়েন্টগুলো দেখাবে। দেখুন যে সব প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখন প্রথমে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে নেবো, এভাবে ক্লিক করব এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এসে আরেকটা ক্লিক করব এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এসে আরেকটা ক্লিক করব এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এসে আরেকটা, এবং লাস্টে আমরা যে অ্যাঙ্কার পয়েন্ট থেকে ড্র করা শুরু করেছিলাম সেখানে আমরা এসে আরেকটা ক্লিক করব। এরপর আমরা এই সেম এই শেপটাকে আমরা এই পাশে এবং এই পাশে চারপাশে আমরা করব। আমি আরেকটা দেখাচ্ছি, এরপর আমি আপনারা বুঝতে পারবেন। আমি এখানে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এটা ক্লিক করব, অ্যাঙ্কার পয়েন্টে এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এটা ক্লিক করে একদম যে অ্যাঙ্কার পয়েন্টে আমি শুরু করেছিলাম ওই অ্যাঙ্কার পয়েন্টে এসে ছেড়ে দিব। আর এটা ক্লিক করে আমি ছেড়ে দেব। এরপর আমি আবারও পেন টুল সিলেক্ট করলাম এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এটা ক্লিক করব, এই অ্যাঙ্কার পয়েন্টে এবং এই অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমি এই অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করব, এই অ্যাঙ্কার পয়েন্ট। আবার আমি এই অ্যাঙ্কার পয়েন্টে সেটা ক্লিক করব, এই অ্যাঙ্কার পয়েন্টে এটা ক্লিক করব এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এটা ক্লিক করব, এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব একটা, এবং লাস্টে যেখান থেকে শুরু করেছিলাম ওখানে এসে একটা ক্লিক করব। ওকে, এখন আমাদের ছোট বৃত্তটাকে কিন্তু ছোট যে রেক্ট্যাঙ্গেলটা আছে এটার সাথে এটা জয়েন করা শেষ। এখন আমরা বড়টাকে সেম ভাবে জয়েন করব। এই অংশটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা তো বুঝতে পারবেন এটা কিভাবে করবেন। এটা তো সেকেন্ডটা আমরা যে প্রথম রেক্ট্যাঙ্গেলটা আমরা যেভাবে করেছিলাম ঠিক ওইভাবে আমরা পেন টুল দিয়ে এখানে এইভাবে ড্র করব। তো বাকিটুকু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার এখানেও ড্র করা শেষ। এরপর আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে আউটলাইন মোড থেকে ফেরত যাব। তাহলে আমার ঠিক এরকম একটি কিন্তু দেখতে পাচ্ছেন এটা একেবারে চকলেটের মতো দেখা যাচ্ছে না,
যাই হোক, এখন আমরা মিডিলের যে শেপটা এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা এটার জন্য এই কালারটি পিক করে নেব। এবার আমরা এই অংশটা সিলেক্ট করব, দেখতে পাচ্ছেন এই যে এই পার্টটা, এটাকে সিলেক্ট করে আমরা মাঝখানে যে গ্রেডিয়েন্টটা এটাকে আমরা দিয়ে দিব। এখানে একটা জিনিস খেয়াল করবেন, মাঝখানে এই গ্রেডিয়েন্টগুলোতে দুইটি করে কালার আছে। আমি যদি এটাকে আপনাকে একটু দেখাই, এটা যদি আমি গ্রেডিয়েন্টে ওপেন করে দেখাই, দেখুন আমি এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে যাব, এখানে দেখতে পাচ্ছেন দুইটি স্লাইডার আছে, দুই রকম কালার আছে এই জায়গায়। এটাতে কিন্তু সেম, বাট মাঝখানেটা দেখেন তিনটি স্লাইডার আছে, এখানে কিন্তু তিনটি কালার অ্যাড করা হয়েছে। অবশ্যই খেয়াল রাখবেন, যখন আপনারা গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন তখন কিন্তু এরকমভাবে তিনটি স্লাইডার বা তিনটি মানে দুই পাশে সেম কালার, মাঝখানে ডিফারেন্ট কালার, এরকম স্লাইডার সিলেক্ট করবেন, নাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে না। আবার আমি আপনাকে একটু ভালো করে বুঝাই। আমি যদি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিই এবং এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে যাই, এটাকে বাই ডিফল্ট আমি হোয়াইট করে দিই। এখন যদি আমি এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে যাই, দেখুন গ্রেডিয়েন্ট প্যানেলে যাওয়ার পরে বাই ডিফল্ট এরকম থাকবে। এখন আমি এখান থেকে দেখুন গ্রেডিয়েন্ট প্যানেলে আমি ধরলাম আমি এখানে একটা কালার নিলাম, এখানে একটা কালার নিলাম, এই কালারটা নিলাম, এরপরে এই কালারটা নিলাম এবং এটাকে একটু এই পাশে নামাই, আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং এই স্লাইডারটাকে সিলেক্ট করলাম, করার পর আমি আবারও সেম কালারটাকে নিয়েছি। দেখুন আমি কিন্তু সেম কালারই দুইটা নিয়েছি। এখন আমি আবার এটাকে সিলেক্ট করব এবং এইখানে যে মাউসটি আনার পরে এরকম প্লাস আইকন আসার পরে আমি আরেকটা স্লাইডার এখান থেকে অন করে নেব। এইখানে আমি একটু ডার্ক কালার নিয়ে নেব, তাহলে এরকম তিনটি কালার কিন্তু একটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু এখানে এটা আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে এখানে কিন্তু তিনটি কালার আছে গ্রেডিয়েন্টের, এই গ্রেডিয়েন্টের ভিতরে তিনটি কালার আছে। এরকম এইখানে যে কালারটা আমরা করব এটা যেন তিনটি গ্রেডিয়েন্ট যুক্ত যে কোনো একটা কালার হয়, তাহলে ভালো হবে বা সহজ হবে। এরপর আমি এখান থেকে এটা সিলেক্ট করে নেব এই অংশটুকু এবং এখান থেকে আইড্রপার টুল সিলেক্ট করে নেব এবং এই গ্রেডিয়েন্ট কালারটা আমি এখান থেকে পিক করে নেব। সেমভাবে এখানেও আমি নেব, আইড্রপার টুল নেব, আবার এটা আমি পিক করে নেব। সেমভাবে আমি এখানেও আসবো এবং এখানেও আইড্রপার টুল সিলেক্ট করবো, এটা নিয়ে নেব। আবার এই অংশটুকু সিলেক্ট করবো, আইড্রপার টুল নেবো, এটাকে নিয়ে নেব। এবার আমাদের এখানে কিছু কাজ আছে, যেমন আমরা প্রথমে এই অংশটা সিলেক্ট করব এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল, এটাকে আমরা সিলেক্ট করব এবং ডান পাশে আসবো এবং এটাকে আমি বাম পাশে এভাবে উপরের দিকে উঠিয়ে দেবো। দেখুন হালকা একটু উপরের দিকে উঠিয়ে দেবো, ব্যাস এই পর্যন্ত ঠিক আছে। এবার আমরা এখান থেকে এই অংশটা সিলেক্ট করে নেব। এবার আমরা এই সেমভাবে এখান থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব, আবার আমরা এই ডান পাশ থেকে এরকম যাব এবং এবার এটাকে নিচের দিকে নিয়ে আসবো। বেশি হয়ে গেছে, এখান থেকে আমরা ডান পাশ দিয়ে যাবো এবং নিচের দিকে নিয়ে যাবো। দেখুন এইভাবে নিচের দিকে নিয়ে গেলাম। আমরা যদি এটাকে এইভাবে না নিই তাহলে পরবর্তীতে সমস্যা হবে, মানে এটা দেখতে সুন্দর লাগবে না। এবার আমরা এই অংশটাকে সিলেক্ট করব এবং এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে যাব, জাস্ট রিভার্স করে দিব। এই অংশটাকে সিলেক্ট করব এবং এখান থেকে রিভার্স করে দিব, এটাকে ডিলিট করে দিই। এখন আমাদের এই অংশটুকু, এখন আমাদের যে মাঝখানের যে অংশটুকু আছে এটুকু আমরা সিলেক্ট করে নেব। এখানে আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, আবার চাইলে নাও পারি। এখানে আমাদের এখন কোনো কালার ইউজ করার প্রয়োজন নাই, বাট আমরা করতে পারি, একটু দেখি করলে কেমন হয়। আমরা প্রথমে এই অংশটুকুটা সিলেক্ট করলাম এবং আবার এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট প্যানেলে যাব। এখন আমরা এখান থেকে জাস্ট এটা কালার আমরা আরেকটা কালার দিয়ে দিব। এখান থেকে আমরা এই কালারটা বাদ দিব, এটা বাদ দিয়ে আমরা আরেকটা ডিপ কালার এখান থেকে আমরা ইউজ করতে পারি। ওকে, এবং এটাকে জাস্ট এখান থেকে রিভার্স করে দিব। এবার আমি এই অংশটাকে সিলেক্ট করবো এভাবে, সেমভাবে আমি এটাকেও এই আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা পিক করে নেব এবং এখান থেকে আমি এটাকে রিভার্স অপশনে ক্লিক করে দিব। এই অংশটা আমি কিছুই করবো না, এভাবে রেখে দিব। এরপর আমি এখান থেকে বামের টাইপ টুল সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমি টাইপ করব চকোলেট। আমি এখান থেকে টাইপ করলাম চকোলেট। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণই স্মল লেটার আছে, বাট আমি চাচ্ছি এটা ক্যাপিটাল লেটারে হোক। এর জন্য আমি কন্ট্রোল টি প্রেস করব, তাহলে আমার এখান থেকে একটা ক্যারেক্টার বক্স ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন
এই যে এখানে 3টি লাইন আছে, এখানে ক্লিক করব এবং এখান থেকে আমি শো অপশন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাবল টি বা অল ক্যাপস, এখানে ক্লিক করলে এটা ক্যাপিটাল লেটারে চলে আসবে। দেখুন এটা কিন্তু পুরোটাই ক্যাপিটাল লেটারে চলে এসেছে। এবার আমি এটা ফন্টটাকে চেঞ্জ করে দেবো। আমি এখান থেকে এই ফন্টটাকে দিয়ে দেবো। এই ফন্টটি আমি ডাউনলোড করেছি ইন্টারনেট থেকে, আপনারা আসলে এরকম ফন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং এখান থেকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিব। মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এরপর আমি একটু ওপরের দিকে নিয়ে যাব। এবার আমি এখান থেকে চলে যাব পাথফাইন্ডারে এবং প্রথম অপশন ইউনাইট, এটাকে ইউনাইট করে দিলাম লেখাগুলোকে। এরপরে এটাকে আমি একটু ছোট করে দিব, এখান থেকে ছোট করে নিয়ে আসবো এভাবে, এবং এটাকে এর মাঝখানে নিয়ে আসবো এইভাবে। একটু জুম করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এর মাঝখানে এনে এভাবে বসিয়ে দেবো। এটার কালার আমি এই কালারটা দিয়ে দিব। এটাকে একটু সুন্দর সাইজ মতো বসাইতে হবে, সরি। আগে একটু এটার পজিশনটা ঠিক করে ফেলি। ওকে, এখন ঠিক আছে। এবং এটার কালার আমি এই কালারটি এখান থেকে আইড্রপার টুল সিলেক্ট করে এই কালারটি দিয়ে দিব এভাবে। এরপর আমি আপাতত এই কালার প্যানেলটাকে ডিলিট করে দিচ্ছি, একটু জুম আউট করে নেব এবং টোটালটাকে এভাবে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দেব। এরপর টোটালটাকে আমি আবারও সিলেক্ট করব এবং এখান থেকে আমি শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এভাবে ছোট করে দেবো। দেখুন এভাবে ছোট করে দিলাম। এবার এটাকে আমি এখানে নিয়ে আসি। এরপর আমি এখান থেকে শিফট এবং অল বাটন একসাথে প্রেস করব, তাহলে আমার এখানে একটা এভাবে চলে আসবে। একটু জুম করে নিই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এটাকে আমি একটু হালকা গ্যাপ রেখেছি, আপনারা এরকম গ্যাপ রাখবেন হালকা। দেখুন আবারও দেখায় আপনাদেরকে, আমি এখানে শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এরকম একটি এইভাবে টান দিয়েছি এই পাশে। দেখুন এভাবে টান দিয়ে হালকা একটু গ্যাপ রেখেছি, হালকা, খুব বেশি না, সামান্য একটি গ্যাপ রেখেছি। আমি কন্ট্রোল ডি প্রেস করব। আমি এখানে 5টি লাইন নেবো, এই জন্য আমি 4বার কন্ট্রোল ডি প্রেস করলাম। তাহলে আমার এরকমভাবে এরকম 5টা চকলেট এরকম লাইন বাই লাইন চলে এসেছে। এরপর আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এরপর আমি টোটালটাকে আবারও সিলেক্ট করব এবং একটু নিচের দিকে নামালাম। তারপর আমি এখান থেকে আমি আবারও শিফট এবং অল বাটন একসাথে প্রেস করব এবং এখান থেকে আমি এটাকে এইভাবে নিচের দিকে নামাবো। এখানে আমি হালকা গ্যাপ রাখবো, খুব বেশি না, হালকা গ্যাপ রাখলাম। এবার আমি কন্ট্রোল ডি প্রেস করলে এটা এইভাবে আরো বড় হতে থাকবে। আমি আরেকটা দেবো। ওকে, এবার একটু জুম আউট করে নেবো। তারপর আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করে নেবো, কন্ট্রোল জি দিয়ে। এরপর আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং এটাকে আমি আর্টবোর্ডের সাথে একটু অ্যাডজাস্ট করে নেব সাইজটাকে। এবার যদি আপনাদের একটু দেখাই, এখন দেখতে পাচ্ছেন আমাদের চকলেট কিন্তু রেডি। একটু কাজ বাকি আছে, সামান্য একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে সামান্য একটু কাজ আমাদের এখানে বাকি আছে, খুবই সামান্য। সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেব এবং এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। দেখুন আমরা এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং এটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এরপর আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন, এখানে আমি বলার কিছু নাই। ব্যাকগ্রাউন্ড আপনাদের যেরকম ভালো লাগে আপনারা এরকম দিয়ে দিবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি। ব্যাকগ্রাউন্ড কীভাবে করতে আশা করি সবাই মোটামুটি জানেন। আপনাদের যে কালার ভালো লাগে, যেরকম ব্যাকগ্রাউন্ড ভালো লাগে আপনারা এরকম ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করেন, কোনো সমস্যা নাই। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। ডিজাইনটি কেমন লাগলো এটা কিন্তু কমেন্টস করে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাও সাবস্ক্রাইব করবেন, না লাগলেও সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি কমেন্টস আর বেশি বেশি লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।